अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ছোট মা কোনো কারণে ওর উপর বিরক্ত ছিলেন, সেই জন্যই উনি এসব বলেছেন। এখন সবকিছু ঠিক আছে। বাড়িতে ছোটখাটো ব্যাপার তো ঘটেই থাকে। আমার মনে হয় ছোটদের এই কথা সব ভুলে গিয়ে আমরা সকলে মিলে দীপাবলি পালন করি। আপনারা কিন্তু সন্ধ্যাবেলা পুজোতে বাড়িতে আসছেন। কিন্তু আমরা ওখানে কিন্তু আপনি যদি অস্বীকার করেন তাহলে কিন্তু আমার মনে হবে যে আপনি এখনো পর্যন্ত ক্ষমা করেননি। আরে না না, এমন কোনো ব্যাপার নয়। তবে ঠিক আছে, আপনারা সবাই সন্ধ্যাবেলায় আমার বাড়িতে উপস্থিত হচ্ছেন। কি যে হচ্ছে না, ব্যালেন্সই নেই ফোনে। সুষমা, হ্যাঁ তোমার ফোনটা কোথায় দাও তো। হ্যাঁ ওই আরে কি ওই ফোনটা কোথায় দাও না। হ্যাঁ আসলে আমার ফোন কি ফোনটাও বিক্রি করে খেয়ে নিয়েছো? বলো না, উত্তর দাও। আসলে আমার ফোনেও ব্যালেন্স ভরা নেই। তো রিচার্জটা করাও না কেন? সারাদিন বাড়িতে বসে রুটি তৈরি ছাড়া আর কিছু করতে পারো? হ্যাঁ, তুমি প্রতিশ্রুতি ভুলে গেলে নাকি? কি বলেছিলে কি তুমি, যে বাচ্চাটাকে জন্মও দেবে আর এই সংসারের সমস্ত দায়িত্ব তুমি নেবে, বলেছিলে কিনা? তো এখানে বাড়িতে বসে কি করছো মহারানী? বাইরে যাও, কাজ করো, টাকা ইনকাম করো। এখানে বাড়িতে বসে থাকলে ভগবান ওপর থেকে টাকা ফেলবে? হ্যাঁ আমি কাজের জন্যই বেরোচ্ছিলাম এখন। আচ্ছা, তাহলে কাজ পেয়েছো তুমি। কিন্তু এবার গতবারের মতো কোনো নাটক শুনবো না আমি। ভদ্রভাবে বুঝে শুনে কাজ করবে, বুঝতে পারছো? আর হ্যাঁ, রাতে তাড়াতাড়ি বাড়ি ফিরবে। আমার কিছু বন্ধুকে নিয়ে আমি একটা পার্টি দেব, এসে কিছু খাবার দাবার বানিয়ে দেবে। এখন যাও, মুখের দিকে কি দেখছো? উদয় দাদা, এসো ফুলঝুরি চালাই। আরে করছি বলো, আমাদের কি সৌভাগ্য। নমস্কার নমস্কার নমস্কার। দীপাবলির অনেক শুভেচ্ছা। আপনাকে জানি অনেক শুভকামনা। অনেক শুভেচ্ছা আপনাদের। আজকে আকাশের থেকে বেশি রশ্মি মাটিতে রয়েছে, তাই না? আজকে যেহেতু দীপাবলি, তাই ভাবলাম নিজের কথা চরকির মতন ঘুরিয়ে ঘুরিয়ে বলি, বুঝলে না? কথাটা শুধু এইটুকুই যে আজকে তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। আপনাকে অনেক আপনাকেও। অনেক শুভেচ্ছা। এটাকে গ্রহণ করুন আর আমাদের প্রণাম নিন। দাদা, এই সমস্ত এটা তো নিতেই হবে বেআই মশাই। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। দিদি, আরে আরে বৌদি, সাবধানে রেখে দেবেন। হ্যাঁ ঠিক আছে। বৌদি, ওই নতুন মেয়েটা এসে গেছে, একবার আপনি দেখে নিন বৌদি, আর কাজগুলো একটু বুঝিয়ে দিন। আচ্ছা ঠিক আছে।
বৌদি, আপনি নতুন মেয়েটার সঙ্গে দেখা করেছেন? কেমন লাগলো? সব বুঝিয়ে দিয়েছেন তো? কি হলো? ওকে ভালো লাগেনি? না, আমি আসলে ছোট মায়ের সঙ্গে কথা বলে নিচ্ছি। আপনি যান। ছোট মা, ওই একটা নতুন মেয়ে এসেছে বাড়িতে, ওকে রাখা হয়েছে কাজ করার জন্য। আপনি একবার দেখে নিন না, ওকে একটু কাজগুলো বুঝিয়ে দিন। এই ছোটখাটো কাজ তো তুমি নিজেই করতে পারো জ্যোতি। এখন এই কাজটাও আমাকে করতে হবে? না না, আসলে কোনো নতুন কাজের লোককে রাখা, এই সিদ্ধান্তটা অনেক বড়, তাই না? হয়তো আপনি মানুষকে দেখলে চিনতে পারবেন, তাই জন্য আমি ভাবলাম। হ্যাঁ, একবার তো ভুল করেইছো তুমি, রতনকে রেখে। ঠিক আছে, আমি দেখে আসছি। নমস্কার। হ্যাঁ ঠিক আছে। এর আগে কাজ করেছো কোথাও? হ্যাঁ হ্যাঁ, এক দু জায়গায় করেছিলাম। ঘর মোছা, রান্না করা এগুলো পারো তো তুমি? হ্যাঁ। ঠিক আছে, একটা কথা কিন্তু মনে রাখবে, পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন থাকি আমরা। স্নান না করে কিচেনে আসবে না কিন্তু। এই ক্রকারি খুব এক্সপেন্সিভ, তুমি সাবধানে। বৌদি, বৌদি কি হয়েছে তোমার? চোখগুলো, তুমি কাঁদছিলে? মনে হয় বাজির ধোঁয়া গেছে চোখে, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বৌদি, আমি দেখছিলাম যে না তুমি এখনো কোনো ফুলঝুরি জ্বালিয়েছো আর না কোনো বাজি ফাটিয়েছো। চলো আমার সঙ্গে বাজি ফাটাতে চলো। উদয়, আরে এসো না বৌদি, এসো, চলো। আরে আরে বাবা রে, দীপু, এই নাও বৌদি, সব খারাপ স্মৃতিকে এই বাজির মতন পুড়িয়ে ফেলো। এই নাও, এসো। এই নিন গরম গরম পকোড়া। বাবা বাবা বাবা, এখন হচ্ছে ব্রেকের সময়। চলো গরম গরম পকোড়া খাবো আমরা এখন। না না, এই সমস্ত পকোড়া আমি বানাইনি। তবে একটা মুচমুচে পকোড়া নিশ্চয়ই জ্যোতি বানিয়েছে। আমার বাড়িতে আমার বোন কাজের লোক হিসেবে এসেছে। ঈশ্বর, আজ উৎসবের দিনে বাড়িতে এসব কি হচ্ছে? আমি এতটাই অসহায় যে কাউকে কিছু বলতেও পারছি না। তোমার জন্য একটা গিফট এনেছি আমি। উদয়, আপনারা অলরেডি এত কিছু দিয়েছেন? না না, ওটা তো আমার ফ্যামিলির তরফ থেকে, এটা আমার তরফ থেকে খুব স্পেশাল, শুধু তোমার জন্য। দেখতে চাও না এতে কি আছে? সব সময় এইভাবেই হাসতে থেকো, আর এই লাফিং বুদ্ধা তোমার জীবন হাসি খুশিতে ভরে তুলবে। তুমি জানো, এই লাফিং বুদ্ধা নিজে কেনা উচিত নয়,
কোনো আপনজন যদি আমাকে খুব ভালোবাসে, যদি এটা গিফট করে, তাহলে এটা গুড লাক নিয়ে আসে। কেমন লাগলো? খুব সুন্দর উদয়, আমিও আপনার জন্য কিছু নিয়ে এসেছি। আরে নট ফেয়ার। আর এতক্ষণ তুমি লুকিয়ে রেখেছো, তাড়াতাড়ি দাও দেখি গিফটটা। ওয়াও, তাহলে তুমি আমাকে সারা জীবনের জন্য বেঁধে রাখতে চাও? জাস্ট জোকিং। খুব সুন্দর হয়েছে, আমি এক্ষুনি এটাকে বাঁধছি। উদয়, একটু এদিকে। তাহলে নাও, তুমি নিজেই পরিয়ে দাও। শুভ দীপাবলি ভৈরবী। নমস্কার। এই না, কি যে করেন না আপনি! সব অতিথিরা চলে এসেছে আর বাড়ির লোক এত দেরিতে। আরে ভাই, আজ তো দীপাবলি, আজ অন্তত বকো না। ঠিক আছে, আসুন। বাইরে সবাই প্রশংসা করছিল। ঠিকই আছে, কিন্তু এই তেলটা একটু কম দিয়ে রান্না করো। ঠিক আছে, আমি খেয়াল রাখবো। আচ্ছা, এটা বলো, এখানে ছাড়া আর কোথাও কাজ করো? আগে না, আসলে আমি একটা ভালো বাড়ি খুঁজছিলাম এতদিন কাজের জন্য। একটা ভালো কাজ পেয়ে গেলে তাই। ঠিক আছে, তুমি এখানে পার্মানেন্টলি কাজ করতে পারো। কাল থেকে রোজ এসো। 3000 টাকা তোমার স্যালারি, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। হে ঈশ্বর, এই বাড়িটা তো ভালো বলেই মনে হচ্ছে, আর বাড়ির লোকজনও ভালো। মনে হচ্ছে এবার আমার সব চিন্তা একদম দূর হয়ে যাবে। দিদি, এই শাড়ি আর এই টাকাটা ওই নতুন মেয়েটাকে দিয়ে দাও, আর বলে দাও কাল থেকে আর আসার প্রয়োজন নেই। কিন্তু ছোট মা তো ওকে কাজে রেখে নিয়েছেন, বললেন যে পার্মানেন্ট এখানে। খুব খুশি হয়েছিল বেচারি। না না, ওসবের প্রয়োজন নেই। ব্যাস এই শাড়ি আর টাকাটা দিয়ে দিন, আর ওকে বলুন চলে যেতে। ঠিক আছে, যেমনটা আপনি বলবেন। কিন্তু বৌদি, একদিনই তো কাজ করলো, এতগুলো টাকা দেওয়ার কি দরকার বলুন? 200 টাকা আর একটা শাড়ি যথেষ্ট। আসলে দিদি, দীপাবলি তো, সবাইকে খুশি রাখা উচিত, তাই না? হ্যাঁ, যান। কাজ শেষ হয়ে গেছে? হ্যাঁ। এই নাও, বৌদি দিয়েছেন। বৌদি এই বাড়ির বৌমা। আমি তাহলে কাল কটার সময় আসবো? কালকে আসতে হবে না, বৌদি বলল এখন দরকার নেই, যখন দরকার হবে আমরা নিজেরাই তোমাকে ডেকে নেব। কিন্তু ওই ছোট মালকিন বললেন যে উনি আমায় এখানে পার্মানেন্টলি কাজের জন্য রেখে দেবেন, আর কাল তো উনি আমাকে আসতেও বলেছেন। এইসব তো আমি জানি না, বৌদি যেমনটা বলতে বলেছেন আমি বলে দিলাম। আমি কি একবার আপনার বৌদির সাথে দেখা করতে পারি? আমি আপনার মুখে ওনার অনেক প্রশংসা শুনেছি। হয়তো উনি খুব ভালো মানুষ। যদি আমার সাথে দেখা হলে উনি আমায় এখানে কাজের জন্য রেখে দেন তাহলে। দেখো, এখন ভালো দেখায় না, অনেক অতিথি এসেছেন আজকে এখানে, তো ওনাদের মাঝখানে কাজের লোকের যাওয়াটা ভালো দেখায় না। যখন তুমি আবার আসবে দেখা করিয়ে দেব। আচ্ছা, এক কাজ করো, তুমি না পেছনের দরজা দিয়ে বাইরে যাবে, আমরা সবাই ওখান দিয়ে যাতায়াত করি। ঠিক আছে, থ্যাংক ইউ, আপনি আমার জন্য অনেক কিছু করলেন।